নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বিলেতি আমড়া স্যালাড। সেই জন্য বিলেতি আমড়া নিয়েছি। আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁচা নিয়েছি আর পাকা নিয়েছি। কাঁচাতে টক আসে ভালো, আর পাকাতে স্মেল আসে ভালো। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমেই আমি আমড়াগুলোকে গ্রেট করে নিচ্ছি। মিহি গ্রেট করবো না, একটু দানা দানা গ্রেট করবো। দেখো আমড়াগুলো সব গ্রেট করা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন। দিলাম একটা কাঁচা লঙ্কা। রসুন আর লঙ্কাটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কা বাদামি করে ভাজা হয়ে গেছে। এটাকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলে ভেজে নেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বাদামি করে ভেজে নিলাম। এই তেলের মধ্যে দিয়েছি কুমড়ো বড়ি। এটা চাল কুমড়োর বড়ি দিলাম। দেখো কুমড়ো বড়িটাও বাদামি করে ভাজা হয়ে গেছে। এটাও তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দিলাম লবণ। আর দিলাম গুঁড়ো হলুদ। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে শিল নোড়াতে কুটে নেব। এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি কুমড়ো বড়ি, কাঁচা লঙ্কা, নিলাম রসুন। বড়িগুলোকে গুঁড়ো করে নেব। বড়িগুলো সব গুঁড়ো করে নিয়েছি। আর রসুনটাকেও দেখো হাত দিয়ে কুটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকেও কুটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল। দিলাম জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি চাট মশলা। ভাজা লঙ্কা, দিলাম কাঁচা পেঁয়াজ,
কুটে নেওয়া চিংড়ি মাছ, দিলাম 2 ধরনের আমড়া, দিলাম স্বাদ মতো লবণ। এই সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। এই স্যালাডটাকে এমনভাবে মাখবে যেন সমস্ত উপকরণের জুস একে অপরের ভেতরে ঢোকে। এটা শুধু আলতো হাতে মেখে নিলে হবে না, ভালো করে চটকে নিতে হবে। এই বিলেতি আমড়া স্যালাড গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তবে আগে থেকে মেখে রাখবে না, তখন আর আমড়ার স্মেলটা পাবে না। আগে থেকে মেখে রাখলে পেঁয়াজের স্মেলটা পাবে। যখন তোমরা পরিবেশন করবে সঙ্গে সঙ্গে সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নেবে। রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।